সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। সকালের খাওয়া দাওয়া সব শেষ। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। বাজার থেকে এনেছে হচ্ছে খাসির মাংস, দেশি খাসি আর কি, চর্বিটা কম। দেশি খাসির মাংস নিলে না চর্বিটা একদম কম হয়, ভালো হয় মাংসটা খুব। দেখুন চর্বিটা খুব কম, নেই বললেই চলে চর্বি। এবার মাংসটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেবো, কারণ মাংসটা না সিদ্ধ হতে অনেকই দেরি হয়, সেই জন্য মাংসটা একটুখানি প্রেসারে সিটি দিয়ে নেব। অন্তত 2-3টে সিটি দিতেই হবে, কাঁচা অবস্থায় সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়, ওই জন্য একটু কম সিটি মারলেই হবে। 3টের মতো সিটি দিলে হয়ে যাবে। এবার এই মাংসের মধ্যে দিয়ে দেবো লবণ আর দেব হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। এবার দেবো গরম জল। এদিকে হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এই গরম জল দিয়ে দেবো। দিয়ে এটাকে মতো সিটি দিয়ে নেব। এদিকে আলু পেঁয়াজ কাটা হয়ে গেল, যদি শিখিয়ে পড়বো। ওটা থাকলে কিন্তু অনেকই মনে হয়, আমার মনে হয় আর কি, অনেক কাজ হালকা। এটা নাহলে এখন আর আদা রসুনটা বাটতে হলে অনেকটাই টাইম লেগে যেত, রসুনগুলো ছাড়াতেই তো অনেকটা টাইম লাগে। তো যাই হোক, আজকে আদা রসুনটা বাটা আছে, অনেকটা মানে রিল্যাক্স লাগছে নিজেকে। একটু বেটে কষ্ট করে একবারে অনেকটা বেটে রেখে দিলে কিন্তু 2-3 দিন চলে যায়, এমন কিছু খারাপ হয় না। এই যে কাচের এই জারগুলোতে রাখলে কিন্তু যথেষ্ট দেখেছি আদা রসুন ভালো থাকে, একদম যেমন বাটা তেমন সাদাই থাকে। বসিয়ে দিয়ে একটু উপরে হাওয়া খেতে এলাম। কি সুন্দর হাওয়া বন্ধুরা, রোদ হতে পারে। এই দেখুন ফ্যানটা কেমন নিজে নিজে ঘুরছে, কোনো ইলেকট্রিক। আমি তো ভাবলাম বুঝি ফ্যান চলছে নাকি, হঠাৎ এসে দেখছি নিজে নিজেই ঘুরছে, মানে হাওয়াতে এত হাওয়া। হতে পারে বাইরে রোদ আছে কিন্তু প্রচুর হাওয়াও আছে, একদম ঠান্ডা হাওয়া। আর উপরটা ছাউনি দেওয়া আছে তো, যার জন্য খুব ভালো লাগছে। মাঝে মাঝে ইচ্ছা করে যাই ছাদে গিয়ে ঘুরে আসি। ক্যামেরাটা আছে বলে কত দূরের জিনিসটা কাছে দেখা যাচ্ছে। দেখুন আমরা কতটা এগিয়ে গেলে তবে এই মেন রাস্তাটা পাই। কতটা না, 2-3 মিনিট তো হাঁটতেই হয় আমার বাড়ি থেকে, কিন্তু এটা কত কাছে বলে মনে হচ্ছে আমার ঘরের লাগোয়া, কিন্তু না, অনেকটাই দূরেই আছে। অন্তত 3টে বাড়ির, আমার বাড়ির 1, 2, 3টে, একটা বাজার, 4-5টা বাড়ির পরে, মানে একটা মার্কেট নিয়ে 4-5টা বাড়ির পরে হচ্ছে এগুলো। কত কাছে মনে হচ্ছে দেখুন।
চলুন আমার এই গাছগুলোর কি অবস্থা দেখাই। কি সুন্দর গাছ হয়েছে দেখেছেন, কত ছোট ছোট গাছ হয়ে সব বড় হয়ে গেছে। মানি প্ল্যান্ট গাছটা, এই গাছটা যে রোদ জল সব কিছু পাচ্ছে বলে না বেশি তাড়াতাড়ি বেশি গ্রোথ নিয়েছে। চলুন এদিকে মাংসটা 3টে সিটিতে হয়নি, এই 5টা মতো সিটি দিয়েছি, দিয়ে বসিয়ে রেখেছি। আর এদিকে তেল দিয়ে দিলাম কড়াইতে, আলুটা ভেজে নেব। দিয়ে দেবো হলুদ তেলের মধ্যে, কচেলাটা চালিয়ে নিলাম। যা তেল ওঠে না, আমার এই ঠাকুরের উপরটা তো মানে এই বারাঙ্গ ঠাকুর বলছি, যেহেতু ঠাকুর ঘর আছে এই উপরটা তো আমার সুন্দর করে সাদা রঙ করা, ওই জন্য তেল তেল বেশি হলে তুলে গেলে খাওয়া হয়ে যাবে, ওই জন্যই আর কি কুচিনাটা সবসময় চালিয়ে আমি রান্না করি। আজ তো রবিবারের আমি ব্লগটা দেবো। তো আমাদের আবার রবিবার না মাংস না হলে একদম চলে না আমাদের, মানে আমার বাচ্চারা খুব ভালোবাসে মাংস খেতে। গরম মশলা, তেজপাতা, এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, লঙ্কা দিয়ে গোটা দিয়েছি তো কাঁচা লঙ্কা ফুটছে, ভয় লেগে গেছে। এবার এটাকে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে আদা রসুনের ততক্ষণ এটাকে ভেজে যাবে। এবার পেঁয়াজ দিয়ে আদা রসুনটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ, আর দেবো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটাকে ভালো করে কষে নেব। কারণ যেহেতু মাংসটা সিদ্ধ করা আছে সেহেতু সব কিছু কাঁচা কাঁচার মধ্যে দেওয়া যাবে না, একটু ভাজা ভাজা সব মশলা টশলা হবে তারপরেই দিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসে। এদিকে এই যে মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসটা। মাংস যেহেতু মোটামুটি সিদ্ধ করাই রয়েছে, সাথে আলুটাও দিয়ে দেবো।
তবে কি হবে, আলুটা ভালো সিদ্ধ হয়ে যায়। আর মাংসটা যেহেতু সিদ্ধ করা, এর থেকে তো অল্প অল্প জলও বেরোবে না। আর এদিকে তেলও আমি খুব বেশি দিইনি, কারণ খাসি মাংস থেকে প্রচণ্ড পরিমাণে তেল বেরোয় চর্বি থেকে। চর্বি নেই বলেছি, কিন্তু আছে, কারণ মোটামুটি আছে, সুতরাং তেল বেরোবে, বেশি তেলও তো দিইনি। এই জন্য এই সিদ্ধ করা জলটাই আস্তে আস্তে দিয়ে দিয়ে এটাকে কষবো। কষালে মাংসটা একটু নরম হয়ে যাবে, খেতে টেস্টও হবে। একদম তো মানে নরম করিনি, মাংসটা যখন সিদ্ধ করেছি খুব একটা নরম হয়নি, একটু শক্ত শক্তই আছে। তো সেটাকে আমি কষেই নরম করব জল দিয়ে ফুটিয়ে। ওই জন্য এই অল্প অল্প জল দেবো আর এটাকে কষতে থাকবো, তাই না মাংসটা খুব ভালো টেস্ট হয়। এটা আমার কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। স্যুপটা পুরোটাই দিয়ে দিলাম, আর একটু জল গরম করে নিয়েছি সেটাও একটু দিয়ে দিলাম। মাংসটা আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু গরম মশলা। এদিকে মাংসটা আমার হয়ে গেছে। এই যে লাঞ্চের জন্য আছে স্যালাড আর মাংস আর ভাত, ব্যাস আর কিছুই না। তো আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।